মুসলমান ভাইয়েরা আমার, দুরুদের মাধ্যমে যে আল্লাহ পাক আপনার আমার মান বাড়াবেন, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করতেছি। খেয়াল করিয়া শুনুন মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখছে আল্লামা শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। আল্লামা শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন, আরেফ বিল্লাহ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিলেন। এই আরেফ বিল্লাহ আল্লামা শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি একবার তিনি হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করতেছেন। তাওয়াফের মধ্যে একটা দোয়া আছে না নাই? আছে। বলেন না, তাওয়াফে কি পড়া লাগে না? বলেন না, কি পড়া লাগে? মাশাআল্লাহ, কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া লাগে কি লাগে না? হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, আর দেখতে পেলাম একটা যুবক। যুবকটার বয়স এত বেশি হয় নাই, 17-18 বছরের যুবক একটা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কিন্তু এই যুবকটা কোনো দোয়া না পড়িয়া সারাক্ষণ সে তাওয়াফ করতেছে আর পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি দোয়া না দরুদ? দরুদ। এই দরুদটা পাঠ করতেছে। শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যুবকটাকে দেইখা আমার দিলের মধ্যে সন্দেহ লাগছে, মনে হয় যুবক কিছুই পারে না, এই কারণে দরুদ শরীফটা পাঠ করতেছে। যখন ওনার তাওয়াফ শেষ হইছে, তাওয়াফ শেষ করিয়া তিনি যুবকটাকে ডাকলেন, ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমি একটা প্রশ্ন করতাম। আমি তোমাকে দেখতে পেলাম তুমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছ, আর তুমি শুধু দরুদ শরীফে পড়তেছ, আর কোনো আমল তোমাকে করতে দেখলাম না। তুমি কি তাওয়াফের দোয়া পারো না? যুবকটা ডাক দিয়া বলেন, হুজুর আমি তাওয়াফের দোয়া পারি, তবে দরুদ শরীফ পাঠ করলে যেই পরিমাণ লাভ দুনিয়ার মধ্যে পাওয়া যায় এটা অন্য কোন আমলের মধ্যে আমি পাই নাই। হুজুর বলেন, এমন কি লাভ তুমি পাইছো? যুবক ডাক দিয়া বলে, হুজুর এই লাভটার কথা শুনতে হলে আপনাকে 5-7 মিনিট আমার সময় দিতে হবে, আপনি রাজি আছেন নি? হুজুর বলে, অসুবিধা নাই, আমি রাজি আছি, বলো না দরুদ পড়লে কি লাভ হয় তুমি দুনিয়ার মধ্যে পাইছো, আমাকে একটু শোনাও। যুবকটা ডাক দিয়া বলেন, হুজুর আমার বাড়ি কোনো আরব কান্ট্রিতে না, আমার বাড়ি হলো ভারতবর্ষে। আমি এবং আমার বাবা উভয়ে ভারতবর্ষ থেকে বের হইছি বাইতুল্লাহর হজ করার জন্য। ওই সময়ের মধ্যে তো ইউরোপ্লেন ছিল না, আল্লাহু আকবার, উড়োজাহাজ ছিল না, এই কারণে হাঁটিয়া হাঁটিয়া হজ করার জন্য যাওয়া লাগতো। আমি আর আমার বাবা হাঁটিয়া হাঁটিয়া রওনা করেছি। আমরা যখন বাগদাদ শহর পর্যন্ত আসলাম, আমরা ক্লান্ত হয়ে গেলাম। এই ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে আমরা শয়ন করলাম, শুয়ে গেলাম। যেই মাত্র আমরা শয়ন করলাম, শুয়ে যাওয়ার পরে দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার বাবার কাছে আসে। আমার বাবার কাছে আসিয়া আমার বাবার জানটা কবজ করে নিয়ে গেছে, অর্থাৎ আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আপনাকে বলতেছি, আমার বাবার ইন্তেকালের পর এটা কোনো অসুবিধা নয়। আল্লাহু আকবার, দেখতে পেলাম আমার বাবার চেহারাটা সম্পূর্ণ শুকরের আকৃতি হয়ে গেছে। আমার বাবার চেহারাটা যখন শুকরের আকৃতি হয়ে গেছে, এখন তো আমার পেরেশানির কোনো শেষ নাই, আমার টেনশনের কোনো শেষ নাই। আমার বাবাকে নিয়ে আমি যাব কোথায়?